এটার মধ্যে আপনার ডাউল আছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, হালকা ময়দা আছে, আর যা আছে দেখেন সব পেঁয়াজ, হালকা কিছু মশলা আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা তো জানেনই যে আমি বলেছিলাম কালিয়াকৈরের এই বিখ্যাত পেঁয়াজি নিয়ে আমি একটা ইন ডিটেলস ভিডিও বানাবো, এবং সেই ভিডিওতে পেঁয়াজি তৈরির পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। মজাদার ও সুস্বাদু এই পেঁয়াজি বা পেঁয়াজু তৈরির কি কি উপকরণ রয়েছে সেটা জানার জন্য আমার মনটা উদ্গ্রীব হয়ে যায়। আর সেজন্যই তাদের যে পেঁয়াজি তৈরি কারখানা রয়েছে তাদের অনুমতিক্রমে আমরা সরাসরি সেখানে চলে গেলাম। তো আমরা সরাসরি সেখানে চলে গেলাম কারখানা পরিবেশ ও কারিগরদের দেখতে এবং তাদের সাথে কথা বলতে, আর তারা কি কি উপকরণ দিয়ে এটা তৈরি করে সেটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কাজ করছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই মাহফুজ সাহেবের স্টাফ। আর এখানে দেখতে পাচ্ছেন ময়দার বস্তা রাখা, আরো বিভিন্ন ধরনের উপকরণ দেখতে পাচ্ছি আমরা। বিশাল বড় বড় লাকড়ির চুলা, লাকড়ি দিয়েই এসব রান্না হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজি সব উপকরণ একসাথে মাখানো হচ্ছে। এটা সম্পূর্ণ হাতের কাজ। তো এখন দেখতে পাচ্ছেন এগুলোকে তেলের মধ্যে ছাড়া হচ্ছে। খুব সাবধানের সহিত কাজগুলো করা হয়। পুরো কড়াই ভর্তি পেঁয়াজি ছাড়া হলে আমরা কথা বলি এখানকার যে মেইন কারিগর আছেন বাবু সাহেব, ওনার সাথে। পেঁয়াজের মধ্যে কি এমন উপকরণ দেন যে এত সুস্বাদু, এত মজা লাগে আমার কাছে, আর এত দূর দূর থেকে লোকজন আসে, দূর দূরান্ত থেকে? ওইটার মধ্যে আপনার ডাউল আছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, হালকা ময়দা আছে, আর যা আছে দেখেন সব পেঁয়াজ, হালকা কিছু মশলা আছে। তাই মনে করেন খায়া মানুষের স্বাদ পায়। অনেক দূর দূরান্তে মানুষ আয়া খায়, টেস্ট পায়, খায়, আয়া নিয়ে যায়। এটা মনে করেন সবকিছু হলো আমাকে মাখানির মধ্যে। আমরা যদি সুন্দর করে এই জিনিসটা আবিষ্কার করে মাখি তাহলে আমরা সুন্দর হয়, আর যদি না মাখাই নাই হয় সুস্বাদু। মানে ওই যে একটা কথা আছে কি যে রান্নার স্বাদ হচ্ছে বাবুর্চির হাতে, একটা কথা আছে। মানে বাবুর্চি সে যদি ঠিকঠাক মতো রান্না করতে পারে তাইলে খাবারের সুস্বাদ, খাবার মজা। ওইটাই এটা মনে করেন আমরা যদি সুন্দর হলো আমগো হাতের মধ্যে। এবং মশলা আছে কিছু যে নাই কেন করছে, মশলা অনেক কিছু বিভিন্ন ধরনের কিছু মশলা আছে, কিন্তু মাখানি হলো সবচেয়ে মেইন আমরা আমগো কাছে। আপনারা খুব সুন্দরভাবে মানে খুব মনোযোগ দিয়া কিভাবে সুন্দর করা যায় সেজন্যই আমরা এটা চেষ্টা করেন, যার কারণে এত সুস্বাদু হয়। তাই কারণে সুস্বাদু। তারপর ওনার সাথে কথা বলতে বলতে পেঁয়াজি প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামানোর পালা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো নামানো হচ্ছে। তো নামানো শেষ হয়ে গেলে এগুলো নিয়ে যাওয়া হয় বাইরে সেই দোকানে। তো বন্ধুরা, আমরা তারপর সেখান থেকে বেরিয়ে দোকানে চলে আসি এবং দোকানে যে পরিচালক আছেন তার সাথে কথা বলি। বন্ধুরা, আমি দীর্ঘক্ষণ ওনার সাথে আলাপচারিতা করি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তাদের ব্যবসা সম্পর্কে নানা রকম তথ্য জানার চেষ্টা করি। তারপর এমন কিছু তথ্য পাই যেগুলো আসলে অকল্পনীয়। ওনার সাথে কথা বলে আমার অন্যরকম ভালো লাগার একটা অভিজ্ঞতা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো কেমন আছেন মামা? ভালো। দোকানের বয়স কতদিন, মানে পেঁয়াজির বয়স কতদিন? আমি জানি না এটা, আমি জানি যে অনেক পুরানো। দোকানে বয়স মোটামুটি 40 বছর উপরে। মানে 40 বছরের পেঁয়াজির দোকানের বয়স? হ্যাঁ, 40 বছর। শুরু করছিলেন কয় টাকা কেজি বিক্রি করা মনে আছে, বলতে পারবেন? আমার শুরুতে আমি যে 25 বছর আগে পাইছিলাম, মানে 40 টাকা, 32 টাকা, 30 টাকা কেজি বিক্রি করছি। প্রতিদিন কত টাকা সেল করেন? 80, 90, 1 লাখ। শুক্রবার হলে আপনি 1.5 লাখ, 2 লাখ, 2 লাখ। শুক্রবারে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আপনি তো এই দোকানে কর্মচারী? হ্যাঁ, মাহাজন আছে কিন্তু দোকান আমি চালাই। মানে এই পেঁয়াজি টোটালি সবকিছু আপনি দেখাশোনা করেন?
দোকানে কর্মচারী আছে কয়জন মামা? এখানে তো আপনার 8-9 জন আছে, বাসাতে 6 জন, 15। শুধু পেঁয়াজের পিছনে 15 জন। হ্যাঁ 15 এর পিছন 15 জন মানুষ কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করতে। 15 জন কর্মচারী সর্বনিম্ন স্যালারি কত আছে একজনের? সর্বনিম্ন স্যালারি আছে 1000 টাকা। 1000 টাকা মানে পার ডে। তার মানে 30 দিনে 30,000 টাকা। এই যে এই একটা মাত্র দোকান থেকে 15 জন মানুষ জীবিকা নির্বাহ করে, তাও আবার কল্পনা করতে পারবেন না যে এদের এক একজনের বেতন মাসে 30,000 টাকা, যা কিনা কোনো ব্যাংকার বা কোনো সরকারি চাকরিজীবীর বেতন থেকেও বেশি। যখন পেঁয়াজের দাম 250 টাকা কেজি হয় তখন কি করে? ওই সময় লস হয়। আমি জানি তারা দাম কি বাড়ায় না, তারা লস হলেও দোকানদার করতে হয়। তখন এই পেঁয়াজের জায়গায় যে অন্য কোনো কিছু না, পেঁয়াজে না, করবো, তাও কিন্তু করে না। তাও আমি হবে না, জানি, ওইটাই। এরকম করে না। ওইটাই ঠিক আছে, এই কারণে এই ব্যবসার একটা নীতি, সততা, একটা অনেক আদর্শ লস থাকে মানুষের। অনেক লস যায়। আপনারা সবাই আসেন মাসুদ খানের বিখ্যাত পেঁয়াজির দোকানে এসে পেঁয়াজি খেয়ে দেন। কালিয়াগুড় না বাংলাদেশের বিখ্যাত পেঁয়াজির দোকান, মাসুদ খানের বিখ্যাত পেঁয়াজি দোকান কালিয়াগুড়ের। আপনারা আসেন, আসে পেঁয়াজি খেয়ে দেন। এই ভিডিওটা বানাতে গিয়ে আমি তো রীতিমতো পুরোপুরি অবাক, আর অবাক হবই না কেন, কারণ সততায় যে ব্যবসা মূলধন এবং সততা আদর্শ নীতি নিয়ে যে বর্তমান যুগে মানুষ ব্যবসা করতে পারে সেটা আমার জানা ছিল না। কারণ বর্তমান যুগের বেশিরভাগ ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ভেজাল, জালিয়াতি, কারচুপি আর উচ্চ মুনাফার আকাঙ্ক্ষায় অকারণে দাম বৃদ্ধি। আর বিশেষ করে খাদ্যদ্রব্য ব্যবসায়ীদের মধ্যে তো এইসব প্রবণতা বেশি দেখা যায়, সেটা আপনার আমার সকলেরই জানা। তো কালিয়াগড়ের বিখ্যাত পেঁয়াজি নিয়ে ভিডিওটা বানাতে গিয়ে আমার ব্যবসা সম্পর্কে ধারণাটাই পাল্টে গেছে। তো এই ভিডিওটা বানাতে গিয়ে আমি ব্যবসায়ী সততা আদর্শ দেখে অবাক হয়ে যাই। আর সততা ও আদর্শের বলেই এই ব্যবসা করে তিনি হয়েছেন শূন্য থেকে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একদম শূন্য থেকে আজকে সে কোটিপতি। তিনি হলেন আমাদের এই কালিয়াকড়ের পেঁয়াজি বিক্রেতা মাহফুজ সাহেব। তিনি হলেন এই কালিয়াকড়েরই বাসিন্দা, আর তার এই পেঁয়াজি স্বাদ সম্পর্কে বলার কিছু নেই। তো বন্ধুরা, আমাদের কালিয়াকড়ের এই বিখ্যাত পেঁয়াজি বা পেঁয়াজুর ব্যবসার ধরন আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তা আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।